السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال الله تعالى في موضع آخر: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته إلى آخر الآية. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ প্রায় 2-3 দিন যাবৎ তাকওয়া ছাত্র সংসদ টিএসপি এর বরাবরের ন্যায় এবারও নির্বাচন করার তৌফিক দান করেছেন। এই উক্ত অনুষ্ঠানের সাথে নির্বাচনের সাথে যেভাবে সম্পৃক্ততা বা অংশীদার হিসেবে ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে জাযাকার দান করুন। পাশাপাশি সর্বশেষ আমাদের হাতে বা আমাদের যেই দায়িত্ব আমাদের কাঁধে আসছে, এই দায়িত্বটাকে আমরা যেন অহংকার হিসাবে না নিই। যদি আমাদের এই জাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি এখানে কিবির বা অহংকার চলে আসে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা 100% সত্য, ওয়াদা কখনো মিথ্যা না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তো সেটা হচ্ছে দুনিয়াতে 2টা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। 1 নম্বর শাস্তি হচ্ছে পিতামাতার অবাধ্যতা যদি কেউ হয়, তার শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, আখিরাত তো আছেই। দ্বিতীয় শাস্তি হচ্ছে অহংকার। এই অহংকারের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে তাকে দিয়েই দেয়। তো আমাদেরকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত যারা আমাকে, আপনাকে, আমাদেরকে ভোটের মাধ্যমে, ভোট মানে একটা পরামর্শ, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বা ছাত্রদের মাধ্যমে পরামর্শ করে আমাদেরকে আজকে এই জায়গায় আনছেন, তো তাদেরকে তার আমানতগুলো, তার কি খেদমত, তার কি হক, এই হুকুকগুলো আদায় করার জন্য মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা আমানতের সহিত আমাদের আদায় করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আজকের জন্য ইলা আহলিহা এর মিজদাক হচ্ছে আমরা যারা এখানে চেয়ারে বসে আসি, যারা আমাদেরকে পরামর্শ করে ভোটের মাধ্যমে নির্বাচিত করছে তারা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা আমাদের যে স্লোগানটা ছিল ব্যক্তিভিত্তিক নির্বাচন, সেটা তো হয়েছে। পরামর্শভিত্তিক দল গঠন, সেটাও হয়েছে। এখন সামনের দিনগুলো, আগামী নির্বাচন পর্যন্ত আল্লাহ যাকে যতদিন পর্যন্ত হায়াতে রাখে, আমাদের করণীয় কি? 2টা কাজ করণীয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে নুসরত চাওয়া। দ্বিতীয়ত কাজ হচ্ছে এই নুসরতটা আসার যেই মাধ্যম, সে মাধ্যমটা আমাদের অবলম্বন করা, সেটা হচ্ছে তাদের খেদমত করা। তারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছে, তোমরা আমার একটাই আদ্দিন ওয়ান নাসিহা হিসাবে সবার আগে আমার উপর নসিহত যে আজকে জুমাবার, আজকে আমাদের কাছে দায়িত্ব আসছে। এই দায়িত্বটার জন্য নুসরতটা আজকে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। ইনশাআল্লাহ পারবো না সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, এবং আমাদের সকলকে যেন মৃত্যু পর্যন্ত, মৃত্যুটা যেন ঈমানের হালতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।